গ্রামের বাস্তু পূজা ব্লগ নিয়ে। তো এই বাস্তু দেবতাকে হচ্ছে গ্রামের বাস্তু দেবতাকে পুজো করা। এই বাস্তু দেবতা পূজা হয় আষাঢ় নবমীতে। তো শ্রাবণ মাসের শুক্লা নবমীতে এই বাস্তু দেবতার পুজো হয়। যে রথ থেকে যে উল্টো রথ হয়, উল্টো রথের আগের দিন যে নবমী তিথি, সেই নবমী তিথি এই বাস্তু দেবতার পুজো হয়। তো এই চাগ্রামেই নয়, বিভিন্ন গ্রামে বিভিন্ন জায়গায় এই বাস্তু দেবতার পুজো হয়। তো আমি এখন সেই বাস্তু দেবতার মন্দিরেই চলে এসেছি। তো খুব সুন্দর জায়গাটি, চারিদিক দিয়ে গাছপালায় ছাতার মতো কত সুন্দর হয়ে আছে গাছ, খুব সুন্দরভাবে ফুলের মালা দিয়ে সাজিয়েছে। তো প্রচুর ভক্তরা পুজো দিতে এসছে। তো এইখানে আরেকটি নিয়ম আছে, মানে 8 ভাজা দিয়ে ও ক্ষীর ছানা দিয়ে বাস্তু দেবতাকে ভোগ দেওয়া হয়। তো ওই শুধু নয়, আরও বিভিন্ন সব রকম নৈবেদ্য, ফল মিষ্টান্ন সব কিছু দিয়ে নৈবেদ্য করে বাস্তু দেবতার পুজো হয়। মেন ভোগ হচ্ছে 8 ভাজা আর ক্ষীর ছানা। তো এখন বাস্তু দেবতার আরতি হলো। প্রচুর পরিমাণে মালা পড়েছে। ওই মালা দেওয়ার প্রচলনে এখানে প্রচুর আছে, মানে যার মনস্কামনা, এই বাস্তু দেবতা সকলের মনস্কামনা পূর্ণ করে। জানামি বিশ্বজনম না জানামি সমস্ত পরমেশ্বর। ওম গচ্ছ গচ্ছ পরমেশ্বর যথা গচ্ছ সস্থান পরমেশ্বর সম্মত বেদে তু পুনরাগমনায় চ। আদেশ ওম গচ্ছ গচ্ছ পরমেশ্বর যথা গচ্ছ সস্থান পরমেশ্বর সম্মত বেদে তু পুনরাগমনায় চ। হ্যাঁ বুঝো এ মানুষ কোলা তো ওই বাস্তু দেবতাকে মন প্রাণ দিয়ে ডাকলে সকলের মনস্কামনা পূর্ণ করে। তো দেখো গাইস, কত কাদা, দেখতে থাকো। এখন আমি পেয়ে গেছি এখানকার ঠাকুরমশাইকে। এই পুজোটা মোটামুটি কি পুজো এটা? এটা হচ্ছে বাস্তু পুজো। আষাঢ় নবমীতে এই পুজোটা হয়। শ্রাবণ মাসের শুক্লা নবমী তিথিতে এই পুজো হয়। এই পুজোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বাস্তু দেবতার পুজো করা হয়, যাতে গোটা বিশ্বের তথা গ্রামকে ইনি রক্ষা করেন। এবং বাস্তু বাড়ির যে বাস্তু, যাতে আমরা বাস করি, তার জন্যে, তার মানে বাস্তু মঙ্গলের জন্য আর কি, গ্রামের মঙ্গলের জন্যে, বিশ্বের মঙ্গলের জন্যে এই সময় পুজোটা করা হয়। এর নাম হচ্ছে বাস্তু পুজো একটা বলা হয়। এই পুজোটা সংগঠিত হয় আষাঢ় নবমীতে, শ্রাবণ মাসের শুক্লা নবমী তিথিতে। আর এই পূজাতে প্রত্যেক পুজোর সঙ্গে ভোগ দেওয়া হয়। এখানে বিভিন্ন ধরনের ভাজা ভুজি, প্রসাদ ভোগ, ফল মিষ্টি, মানুষ যার যেরম প্রাণ চায় সে সেরম দেয়। এবং প্রচুর মালা বাবাকে সবাই দান করে। বাবা এখানে সবাইকার বিশ্বাস, বাবা সবাইকার মনোবাসনায় পূর্ণ করেন। বাবা যে যেরকম ভাব মনে বাসনা নিয়ে আসে, তার প্রত্যেকেরই কিছু না কিছু ফল লাভ হয় আশা করি। এখানে পাঁটা বলিও হয়।
হ্যাঁ, এখানে পশু বলি হয়, পাঠা বলি হয় এখানে। হুম। আহ, দেখছি তো। এটা মানে পরম্পরায় চলে আসছে, হুম। এখন নতুন কিছু নয়। এটা পুজো হুম। আমি করেছি, এখন করছি, আমার বাবা করেছেন, তার আগে হুম। আমার দাদুরা করেছেন। দেখছি এই আর কি, দেখছি এখানে কাদা কীর্তি জলে জলের মানুষ ওতেই মানুষ এসে অতি দাঁড়িয়ে থাকে। মানুষ পুজো দিয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ ভট্টাচার্য। আপনার এখানেই বাড়ি? আমার আগামী বাড়ি। ঠিক আছে। তো ঠাকুরমশাইয়ের কাছে সব কিছু জেনে নিলে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। টাটা বন্ধুরা, আবার আসছি একটা নতুন ব্লগে।